আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজ আপনাদেরকে দেখাবো দারাজে কিভাবে প্রোডাক্ট আপলোড দিতে হয়। তো চলুন আমরা দেখে নিই কিভাবে দারাজে প্রোডাক্ট। আপনি আপনার কম্পিউটার থেকে আপনার ব্রাউজারে যাবেন। আমি ক্রোম ব্রাউজার থেকে কাজ করি, তাই আমি ক্রোম ব্রাউজারে ঢুকেছি। এখন ক্রোম ব্রাউজার থেকে এখানে আপনার এই যে লিংক দেওয়ার যে জায়গাটি রয়েছে এখানে যাবেন। এখানে গিয়ে আপনি লিখবেন সেলার সেন্টার, যে সেলার সেন্টার ডট দারাজ ডট কম ডট বিডি। আপনি এতটুকু লিখে আপনি এন্টার করতে পারেন। এখন আপনি এখানে প্রবেশ করবেন, দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে লেখা রয়েছে লগ ইন টু দারাজ সেলার সেন্টার। তো আপনি এখানে আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সেলার সেন্টারে আপনি লগ ইন করে নেবেন। তো এখানে আমার একটা ইমেল আইডি এবং পাসওয়ার্ড সেভ করা আছে, আমি সেটা দিয়ে লগ ইন করছি। এখানে লগ ইন করে নিয়ে আপনি এখন আপনার প্যানেলে প্রবেশ করেছেন। তো এখানে অনেক সময় অনেকগুলো পপ আপ দেখায়, এর মধ্যে থেকে হচ্ছে 54টি পপ আপ আছে। আপনি চাইলে পপ আপ গুলো দেখতে পারেন আপনার জন্য কোনো গুরুত্বপূর্ণ পপ আপ আছে কিনা। এটা আপনি না চাইলে এখানে ক্রস করে দিতে পারেন। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে প্রোডাক্টস, অর্ডার্স, রিভিউ, প্রমোশন অনেক কিছু আছে বাম সাইডে। তো আপনি এখানে প্রোডাক্টে চলে যাবেন। ড্রপ ডাউনে যদি ক্লিক করেন দেখতে পাবেন এখানে ম্যানেজ প্রোডাক্টস, অ্যাড প্রোডাক্টস, নিউ মিডিয়া সেন্টার। তো আমরা যেহেতু প্রোডাক্ট আপলোড করবো তাই আমরা চলে যাবো এখানে অ্যাড প্রোডাক্ট। অ্যাড প্রোডাক্টে আমি ক্লিক করছি। অ্যাড প্রোডাক্টসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন। তো এখানে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে এখানে আপলোড অথবা মিডিয়া সেন্টার। আপনি আমি দুটাই দেখাচ্ছি। যদি আপনি মিডিয়া সেন্টারে ক্লিক করেন তাহলে দেখুন কি হয়। মিডিয়া সেন্টারে ক্লিক করলে আপনার এখানে মিডিয়াতে যেসব প্রোডাক্টগুলো আছে, মানে আপনি আগে পরে যেসব প্রোডাক্টগুলো আপলোড করেছেন সেগুলো এখানে আপনি দেখতে পাবেন। যদি আপনি এগুলোর বাইরে কোনো প্রোডাক্ট আপলোড করতে চান তাহলে আপনি এখানে আপলোড ক্লিক করবেন। আপলোড ক্লিক করার পরে আপনার এখানে অনেক প্রোডাক্ট আছে এখান থেকে আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিতে পারেন। তো আমি এখান থেকে যদি আপলোড ক্লিক করি, আমি এখান থেকে একটা প্রোডাক্ট নিচ্ছি। এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে এখানে। তো এই প্রোডাক্টটি নেওয়ার পরে এখন এই প্রোডাক্টের একটা নেম দিতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট নেম। আপনি প্রোডাক্ট নেমের এখানে যদি ক্লিক করেন, তো এটা যেহেতু একটা মেন্সের টি শার্ট, আপনি এখানে দিতে পারেন যেহেতু ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এবং মাঝখানে হোয়াইট, সো আমি এখানে দিতে পারি ব্ল্যাক এন্ড হোয়াইট কালার। এটা আপনার কটন যদি উল্লেখ করেন আপনি করতে পারেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার কটন। এটা পিকে পলো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার কটন পিকে পলো শার্ট, যেহেতু এটা পলো শার্ট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার কটন পিকে পলো শার্ট ফর ম্যান। মেয়েটার নাম দিয়ে দেবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গলি প্রোডাক্ট। তো এখানে আলাদা করে বেঙ্গলি প্রোডাক্ট নাম লেখার প্রয়োজন পড়ে না। আপনি এখানে জাস্ট এই যে মাউসটা নিয়ে এখানে ক্লিক করলেই অটোমেটিক্যালি এটার নাম বাংলায় হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন পিকে আছে, আপনি চাইলে এটা বাংলা করে দিতে পারেন, বাংলা আপনি ম্যানুয়ালি লিখে দিতে পারেন পিকে। এরপরে আপনি দেখতে পাচ্ছেন এগুলো অটো ক্যাটাগরি দেখে, অনেকগুলো ক্যাটাগরি দেখে। দেখুন ফ্যাশন, মেন, ক্লোদিং, পলো শার্টস। তো আমার যেহেতু এটা মেন্সের পলো শার্ট, তার মানে এই ক্যাটাগরিটা আমার যায় আমার প্রোডাক্টের সাথে। তো আমি ক্যাটাগরিটি সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেল। এখন এখানে আরেকটি অপশন আছে যে ভিডিও ইউআরএল। ভিডিও ইউআরএল অর্থ হচ্ছে আপনি যদি আপনার এই প্রোডাক্টের কোনো ভিডিও থাকে আপনার ইউটিউব চ্যানেলে, বা আপনি চাইলে সেই ভিডিওর লিঙ্কটা নিয়ে এসে আপনি আপনার এখানে ডেসক্রিপশনে দিতে পারেন। আর এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ব্র্যান্ড। তো আমি আপনাকে এই ভিডিও লিঙ্কে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি ভিডিও লিঙ্ক কিভাবে দিবেন। এই যে আমি ইউটিউবে যাচ্ছি, আমার আমার নিজের চ্যানেল, এটা হচ্ছে আমাদের নিজস্ব চ্যানেল। তাই এখানে থেকে আমি চাইলে আমার যে কোনো একটি ভিডিও, যেমন দেখেন এই যে পলস্টের যে ভিডিও লিঙ্কটা আছে, এখানে ক্লিক করলে একটি আপনার কালেকশনের এই যে এখানে একটি লিঙ্ক পাওয়া যাবে। এই লিঙ্কটা আপনি কপি করে নিয়ে এখানে চাইলে দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটা। এরপরে দেখুন ব্র্যান্ড। ব্র্যান্ডের এখানে আপনি যদি কোনো ব্র্যান্ডের অথরাইজড হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই এখানে ব্র্যান্ডের নাম দিবেন। আর যেহেতু আপনি ব্র্যান্ডের অথরাইজড না, সেক্ষেত্রে আপনি নো ব্র্যান্ড সিলেক্ট করতে পারেন। আমি এখানে নো ব্র্যান্ড সিলেক্ট করে নিয়েছি। এখন এখানে বলতেছে যে মেইন ম্যাটেরিয়াল, মানে আমার প্রোডাক্টটা কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। তো আমার এটা এখানে সেটিং এ গেলে অনেকগুলো দেখা যাবে। তো আমার যেহেতু এটা কটন ফেব্রিক,
তো আমি এখানে সার্চ দিব কটন, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কটন আছে, আমি নর্মালি কটন দিয়ে দিব, এরপরে কনফার্ম। এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে হবে। তো এখানে আমি প্রোডাক্টের একটা ডেসক্রিপশন দিতে পারি, যেমন এখানে আগে লিখতে পারি ডেসক্রিপশন ফর দিয়ে আপনি যে টাইটেলে যেটা দিয়েছেন আপনি এই টাইটেলটা কপি করে নিয়ে আসবেন। ডেসক্রিপশন ফর দিয়ে এই যে টাইটেলটা দিয়ে দিচ্ছেন, এখন হয়ে গেল। এরপরে এন্টার দিয়ে আপনি এই প্রোডাক্টের ডেসক্রিপশন হিসেবে দিতে পারেন আইটেম নেম পলো শার্ট, আইটেম নেম পলো শার্ট, জেন্ডার কাদের জন্য, মেলসের জন্য, তারপর সাইজ, ইমেল, এক্সেল, ফেব্রিক, কটন, মেডি, সেভাবে আপনি চাইলে আরো অনেক ডেসক্রিপশন দিতে পারেন, তো আমি ছোট করে দিচ্ছি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লং ডেসক্রিপশন। তার আগে বলি, এখানে আপনি যে ডেসক্রিপশনগুলো দিয়েছেন এগুলো আপনি বুলেট মার্ক করে দিবেন, এই যেগুলো মার্ক করে দিন, এই যে এখানে যদি ক্লিক করেন তাহলে এগুলো সব বুলেট মার্ক হয়ে যাবে। এরপরে লং ডেসক্রিপশন, এখানে লং ডেসক্রিপশনতে আপনি আপনার এই প্রোডাক্টের সম্বন্ধে একটা জাস্ট প্যারাগ্রাফ টাইপ একটা কিছু লিখবেন। সেটা কিভাবে, মনে করুন দিস পলো শার্ট is made with এভাবে আপনি আপনি প্রোডাক্টের একটা ছোট করে ডেসক্রিপশন দিয়ে দেবেন, এটাকে বলা হয় লং ডেসক্রিপশন। এরপরে এখানে বলছে যে হোয়াটস ইন দ্য বক্স, মানে আপনার এই একটা যে পার্সেল দিবেন আপনি, প্যাকেজিং যে দিবেন তার ভিতরে কি আছে। তো এখানে যে তোমার পলো শার্ট আছে, সো আমি এখানে লিখে দিচ্ছি পলো শার্ট। পলো শার্ট। এরপর এখানে বলছে কালার ফ্যামিলি, তো আপনার এটা কি কালার, এখানে যেহেতু ব্ল্যাক কালার শো করছে এবং আমার এটা ব্ল্যাক কালার, সো আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। এরপরে আপনাকে একটা পিকচার আপলোড দিতে হবে। পিকচার কোনটা, উপরে যে পিকচারটি আপনি দিয়েছেন সেম পিকচার আমি আপলোড দিয়ে দেবো। এখানে যেহেতু একবার আমি আপলোড করেছি, সো আমার বারবার আর আপলোড করার দরকার নেই, আমি এখন মিডিয়া সেন্টারে গেলেই পারবো। তো এখানে পিকচারের একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে আপনার পিকচারটা অফকোর্স 500 × 500 পিক্সেলের ভেতর হতে হবে, অথবা সর্বোচ্চ 2000 × 2000, মানে 500 পিক্সেল, অথবা 2000 পিক্সেল, মানে সর্বনিম্ন 500 পিক্সেল হবে এবং সর্বোচ্চ 2000 পিক্সেল হবে। এবং এখানে বলতেছে আপনি মিনিমাম 3টি প্রোডাক্টের ছবি আপলোড করুন, মানে প্রোডাক্টের 3টে ছবি আপলোড করুন মিনিমাম। সর্বোচ্চ আপনি এখানে 8টি ছবি আপলোড করতে বলছেন। তো আমি এখানে মিনিমাম 3টি যদি আপলোড করি, দেখি এখানে এই যে এই প্রোডাক্টটা আমার যেহেতু ছিল আমি এখানে আপলোড করে দিচ্ছি। এভাবে আপনি চাইলে সেম প্রোডাক্টের ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে আপনার ছবি যদি তোলা থাকে, কোনোটার কলারের ছবি, কোনোটার বাটনের ছবি, এরকম ভাবে। আমার এই মুহূর্তে আসলে ওভাবে ছবি তোলা নেই, সো আমি দেখাতে পারছি না। তো আপনাদের এরকম যদি ছবি তোলা থাকে ভিন্ন ভিন্ন ভাবে, তো ওখানে 3টি ছবি আপনি আপলোড করে দিবেন। তো এখন ছবি আপলোডের শেষ করে এখন আপনার আছে সাইজ, সিলেক্ট করতে হবে এখানে। তো সাইজটা কিভাবে সিলেক্ট করবেন, এই যে এখানে অনেকগুলো সাইজ আছে, তো আমার এই যেহেতু পলো শার্টের সাইজ হচ্ছে এমএল এক্সেল, এটা মূলত এই যে আইএনটি দেওয়া আছে যেখানে ইন্টারন্যাশনাল সাইজ, এখানে সিলেক্ট করলে দেখতে পাবেন। এখানে সিলেক্ট করার পরে এই যে প্লিজ সিলেক্টে যদি আপনি ড্রপ ডাউনে যান, তো এখানেই মূলত এই সাইজগুলো পাওয়া যায়, এস এম এল এক্সেল ডাবল এক্সেল এগুলো করে। তো আমি ইন্টারন্যাশনাল সিলেক্ট করেছি, এখন আমার এটা 3টি সাইজ রয়েছে, এম,
এল, এক্সেল। আমি 3টা সাইজ সিলেক্ট করে নিচ্ছি। এরপরে এখানে আর আমাদের কোনো কাজ নেই, সাইজ চার্ট এখানে কোনো কাজ নেই। এখন হচ্ছে এসকিউ, আপনি কালার এবং সাইজ সিলেক্ট করলে এখানে অটোমেটিক্যালি আপনার 3টা এসকিউ তৈরি হয়ে গেছে। তো এখন আপনি এখানে আছে প্রাইস, প্রাইস আপনি নর্মালি একটা প্রাইস দেবেন, স্পেশাল একটা প্রাইস দেবেন। তো আমি নর্মালি আমার প্রোডাক্টের প্রাইস যদি 450 টাকা দিই এবং স্পেশাল প্রাইস পেলে আপনি যেই প্রাইসে এখন এটা সেল করতে চাচ্ছেন, আমি এটি 199 টাকায় সেল করতে চাচ্ছি। তো এখানে আমি স্পেশাল প্রাইস 199 দিচ্ছি। আমি প্রমোশন ডেট, আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি এটি এই প্রাইসে দিতে চান। তো এখানে প্রমোশন ডেট দেখতে পাচ্ছেন, স্টার্ট ডেট, এন্ড ডেট। তো আমি স্টার্ট ডেটে ক্লিক করব। স্টার্ট ডেট মানে আজকে থেকে আমি আপলোড দিচ্ছি, আজকে থেকে শুরু। তো এখানে আমি আজকের ডেট সিলেক্ট করছি এবং এ পাশে আসবে এন্ড ডেট। তো এখানে আপনি যদি এই যে ডিসেম্বরে যদি 31 তারিখে শেষ করতে চান, এখানে শেষ করতে চান পারেন, আপনি সিলেক্ট করবেন। যদি আপনি 1 মাস পরে আর 1 মাস করে যদি এগাতে চান, তাহলে আপনি এই যে এই ড্রপ মানে অ্যারোটাতে ক্লিক করবেন, সিঙ্গেল অ্যারো। যদি আপনি 1 বছর করে এগাতে চান, তখন এটাতে ক্লিক করে দেখেন যে 2023 থেকে 2024, আবার 24 থেকে 25, এভাবে করে আপনি চাইলে 1 বছর, 2 বছর পর্যন্ত, 5 বছর, 10 বছর, যা মন চায় আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে একটা ডেট সিলেক্ট করে দিচ্ছি। এরপরে ওকে, ওকে দিলে এখানে এরকম আসবে। এবার আপনি এখানে কনফার্ম দেখতে পাচ্ছেন, কনফার্ম ক্লিক করে দিন। এখানে দেখুন নরমাল প্রাইস এবং স্পেশাল প্রাইস চলে আসছে। এবার আসছে কোয়ান্টিটি, আপনি আপনার এই প্রোডাক্টের কোয়ান্টিটি কত আছে। এখানে মনে করেন মিডিয়াম সাইজ, আপনার টোটাল যদি 30 পিস থাকে, হয়তো বা মিডিয়াম 10 পিস, লার্জ 10 পিস, এক্সেল 10 পিস, বা 100 পিস করে যদি 300 পিস থাকে, তা আপনি এখানে কোয়ান্টিটি আমি মিডিয়াম দিলাম 100 পিস। এরপরে আপনি সেলার এসকিউ, আপনার এই প্রোডাক্টের অর্ডার আসবে, আপনি চেনার জন্য কি করবেন, এসকিউ। সে এখানে আপনি আপনার মন মতো এসকিউ দিতে পারেন, আপনি ইচ্ছা মতো যেটা খুশি দিতে পারেন। তা আমি সেরকম দিব না, আমি সাধারণত দিব এম পি 1। তো আমি এখানে সাধারণত MT1 এটা দিলাম, মানে মেন্স পোলো 1। এইভাবে আমি প্রথম এসকিউটা যদি ঠিক করি, ঠিক করার পর এখন আমি এখানে এই যে কপি দি ফার্স্ট টু দ্য রেস্ট, এটা যদি আমি সিলেক্ট করে দিই, দেখুন এইখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমার এসকিউগুলো সব অটোমেটিক্যালি ভরাট হয়ে যাবে। এই যে দেখুন আমার সবগুলো হয়ে গেছে, মেন্স পোলো 1 ব্ল্যাক এম, এভাবে এসকিউ সিলেক্ট হয়ে গেছে এবং সবগুলো প্রাইস বসে গেছে, স্পেশাল প্রাইস, কোয়ান্টিটি সব ফিল আপ হয়ে গেছে। এরপরে আপনি চলে যাবেন, এই সার্ভিসে আপনার কোনো প্রয়োজন নেই, এখানে অনেক কিছু আছে, তা আমি কোনোটাতেই যাব না। এখানে প্যাকেজ ওয়েট দেখতে পাচ্ছেন, প্যাকেজ ওয়েটে গিয়ে আপনি আপনার এই যে প্যাকেজটা দিবেন, আপনার টি শার্টটির ওজন কত। তো সাধারণত আমার এটি 250 গ্রাম আছে, আমি এখানে 0.25, এখানে সবসময় কেজিতে কনভার্ট করতে হবে। অনেকে যেটি ভুল করেন যে 250 গ্রাম এভাবে দিতে যান, তখন এখানে হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন কেজি, তখন এটি 250 কেজি হয়ে যায়, তখন 200 টাকার একটা টি শার্টের ডেলিভারি চার্জ হয়ে যায় অনেক বেশি। সো আপনি এখানে খুব কেয়ারফুলি কেজিতে কনভার্ট করে 0.25 এটা দিবেন। এরপরে আছে প্যাকেজ ডাইমেনশনস, আপনার দারাজের পলি বা কার্টুনের বিভিন্ন ডাইমেনশন রয়েছে প্যাকেজে, তো আপনি আপনার প্যাকেজ ডাইমেনশন দিয়ে দিবেন। তা আমাদের এগুলো সাধারণত যে পলিতে দেওয়া হয়, ছোট একটা পলিতে দারাজ আছে, দারাজের ছোট পলি আছে, সেটাতে দেওয়া হয়। সেই পলির মেজারমেন্টটা আমি এখানে দিচ্ছি, এই মেজারমেন্টটা সেন্টিমিটারে দেখতে পাচ্ছেন। তো এই পলির মেজারমেন্ট হচ্ছে 27, 23, 5। তো আমি এই মেজারমেন্টটা এখানে দিয়ে দিলাম, 27, 23, 5 এই মেজারমেন্ট দিয়ে আমি এখন আর কোনো কাজ নেই, দেখতে পাচ্ছেন এখন সাবমিট দেওয়ার পালা। তো এখানে আপনি খেয়াল রাখবেন যে এই যে এক্সিলেন্ট, এই এক্সিলেন্ট হয়ে যাবে এবং পুরো ঘরটা আপনার এরকম গ্রিন কালার হয়ে যাবে। তো যদি কোনো কারণে এখানে মিসিং থাকে, কোনো মানে কোনো বিষয় যদি মিসিং থাকে, যেমন স্টার দেওয়া যায় আইকনগুলো, এর ভিতরে কোনোটা যদি মিসিং থাকে, তাহলে আপনার এই প্রোডাক্টটা আপলোড দিতে গেলে, সাবমিট দিতে গেলে একটা না একটা প্রবলেম দেখাবে। তো আমার এখন সব কিছু হয়ে গেছে, এখন আমি চাইলে এটি সাবমিট দিতে পারি। সো আমার আর কোনো কাজ নেই, এখন আমি এখানে সাবমিট দিয়ে দিব। তাহলে আমার এই যে দেখুন সাবমিটে আমি ক্লিক করছি, এখন এই যে প্রোডাক্ট পাবলিশড দেখছেন, প্রোডাক্ট পাবলিশ, দেখা যায় প্রোডাক্টটি পাবলিশ হয়ে গেছে। এবং এখন আমি যদি ডান ক্লিক করি, তাহলে দেখুন কি হয়, এই প্রোডাক্টটা পেন্ডিং কিউসি, পেন্ডিং এ চলে যাবে। এখন দারাজের একজন প্রতিনিধি বা দারাজের প্রোডাক্ট ম্যানেজমেন্ট টিম এটি ভেরিফাই করবে এবং আপনার প্রোডাক্টটি অ্যাপ্রুভ করবে। আমার নেট কানেকশনে একটু প্রবলেম দিচ্ছে হয়তো, যে পেন্ডিং কিউসিতে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট এখন চলে গেছে। এটা দারাজ থেকে যখন অ্যাপ্রুভ হবে, তখন আপনার প্রোডাক্টটি এখানে অনলাইনে চলে আসবে। এই যে আমার অনেকগুলো প্রোডাক্ট অনলাইনে আছে, এরকম করে আপনার এই প্রোডাক্টটি যখন আপলোড দেবেন, তখন এরকম কিউসি থেকে অনলাইনে চলে আসবে। ধন্যবাদ, এ পর্যন্ত ছিল আমাদের ভিডিওটি।
আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।